বানায়, ক্ষমতার লোভ মানুষকে ফিরআউন বানায়, ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায়, ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায়। এটা হলো ক্ষমতার লোভ, যে মানুষ মানুষ অন্ধ হয়ে যায়, চোখ থাকতে সে কিছুই দেখে না। ক্ষমতার মসনদ ছাড়া তার কাছে পৃথিবীর আর কোন জিনিসের মূল্য নেই, কোন জিনিসের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রজন্মের উপর মেহেরবানি করেছেন, রহম করেছেন, দয়া করেছেন, যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক চাক্ষুষ দেখায় দিলেন। এই পরিণাম হওয়ার কথা ছিল না। এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই, কম ভক্তি করে নাই, কম মর্যাদা দেয় নাই, কিন্তু এই জাতির প্রতি তারা যে রকম নৃশংসতা প্রদর্শন করেছে, যেই বর্বরতা প্রদর্শন করেছে, শুধুমাত্র ক্ষমতার অন্ধ মোহে এমন পাগল হয়ে গেছিল, 1 লক্ষ মানুষকে মারতে হলে মানুষকে মারো, ক্ষমতার মস্ত আমি ছাড়ব না। বলেন মনোভাবটা এমন ছিল না? সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতো এই কথা, যে তার ক্ষমতার জন্য দরকার পড়লে 1 লাখ না 1 কোটি মানুষ মেরে ফেলবে, ক্ষমতা ছাড়বে না। কাজে উনি থাকতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। এটা ছিল মানুষের বিশ্বাস। এমন আচরণ ছিল জাতির সাথে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জগদ্দল পাথরের মতো হিংস্র বর্বর আয়নাকে আল্লাহ আমাদের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন। আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে কোশ্চেন করাটা সম্ভব ছিল। ভাই খালি আরেকজনের বদনাম করে লাভ নেই। আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব, আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা, ক্ষমতার সেই লোভ যেন আমাদের কারো অন্তরের মধ্যে জায়গা করে না বসে। যদি আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে, আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে, মনে রেখেন পরিণাম একই হবে। এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের সাথে আচরণ, সেই আচরণের প্রেক্ষিতে উলামায়ে কেরাম একটা কথা বলেন, যে কুফরির সাথে রাজত্ব চলে, জুলুমের সাথে রাজত্ব চলে। বুঝেন না এই কথাটা? কোন বেঈমান যদি হয়, সে ঈমান হারায় ফেলছে, সে বেঈমান, সে কাফের, মুশরিক, কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ করে, মানুষের উপর জুলুম করে না, তো এই কাফের, মুশরিক, বেঈমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না। তুই বেঈমান, ঠিক আছে, তোরটা আমি আল্লাহর সাথে হিসাব, আমারটা আমি পরে বুঝবো, পরে দুনিয়াতে সুযোগ দিলাম, যা তুই ভোগ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন, জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন, মুশরিককে ক্ষমতা দেন, মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন, সহজে আল্লাহ কেড়ে নেন না। কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে ওঠে, সে যদি অত্যাচারী হয়ে ওঠে, ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না। এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে চায়, তাহলে খবরদার জুলুমের পথ বেছে নেন। জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন, যে আগের বেলায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করবো। করেন, সব রাস্তা বন্ধ করেন, উনিও রাস্তা কম বন্ধ করেন। সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি, গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে ভরে ফেলেছিলেন। বলেন তো, খালি প্রশাসন, গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল। আর এরপরে তার এই পোষা গুন্ডা বাহিনী তো ছিলই, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যা যা যত ধরনের বাহিনী তো ছিলই। কোন রাস্তা সে খোলা রাখে নাই, সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দিয়েছিল। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন
হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে, এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো, সমস্ত ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়, আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্চিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি, এই দেশে আমার পতন ঘটনার মতো কেউ নাই। যখন একটা মানুষ এমন দম্ভ বলে কথা বলতে থাকে, চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেয়, জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই, তার ক্ষমতার মসনদ টেনে নেওয়ার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সব পথ যখন বান্দা বন্ধ করে দেয়, মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই, তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে, আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছো, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো। আমি আল্লাহ যার পতন ঘটাই, 14 গোষ্ঠী নিয়ে দেখ আমার আল্লাহর হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা। আমার আল্লাহ যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, খোদার কসম খেয়ে বলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার কাজেই জুলুম, অন্যায়, অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাকড়াও করেন। আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন, তখন তার পরিণাম সেরকম ভয়াবহই হয়। আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা বললাম, একটা কথার অর্ধেক বললাম যে লোভ, এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস, দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস। ক্ষমতার লোভ, সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। সম্পদ খারাপ জিনিস না, ক্ষমতাও খারাপ জিনিস না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন, মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন। যতটুকু পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে, সেই পাওয়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে চান না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চান না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায় ভাবে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে চান না। সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন, সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন। এই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস। খারাপ হলো সম্পদের লোভ, আর ক্ষমতার লোভটা হলো খারাপ। সম্পদ খারাপ না, ক্ষমতাও খারাপ না, খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ। এটা হলো খারাপ দিক বললাম। আবার এই লোভ খুব ভালো জিনিস, যদি লোভটা হয় আল্লাহমুখী, লোভটা হয় কোনমুখী? আল্লাহমুখী লোভ যদি হয়, কল্যাণের লোভ, ভালো করার লোভ, আখিরাত কামাই করার লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াব কামাই করার লোভ যদি কারোর মধ্যে থাকে, এই লোভ এটা অতি কল্যাণকর, অতি মঙ্গলময়। আল্লাহ পয়গম্বর ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াসমা'ুল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। লা ইয়াসমা'ুল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ঈমানদার হবে, সে কোনদিন আখিরাতের লোভ কোনদিন সে সংবরণ করতে পারবে না। তার মধ্যে শুধু আখিরাতের লোভ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যতদিন পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছতে পারলো, ততদিন পর্যন্ত তার অন্তর থেকে খোদার জান্নাতের লোভ এক চুল পরিমাণ কমবে না। এই জন্য আখিরাতের লোভ বাড়ায় আসুন, আখিরাতের লোভ বাড়ায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী থেকে আমরা এই চমৎকার কল্যাণের এই প্রতি অগ্রসর হওয়া, আরো বেশি কল্যাণ অর্জন করতে চাওয়া,
এটার একটা চমৎকার আদর্শ আমরা সিরাতুল নবীর মধ্যে খুঁজে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই ছিল। কোন একটা স্তরে গিয়ে তিনি ক্ষান্ত হয়ে যান নাই, কোন একটা স্তরে গিয়ে তিনি মনে করেন নাই যে হ্যাঁ অনেক হয়েছে আর ভালোর দরকার নাই। এটা কোনদিন আল্লাহ নবী মনে করেন নাই। বরং আরো বেশি ভালো কিভাবে করা যায়, আরো বেশি কল্যাণ কিভাবে করা যায়, আরো বেশি ইসলামকে বিজয়ী কিভাবে করা যায়, মানুষকে আরো বেশি কল্যাণ কিভাবে পৌঁছানো যায়, এটা আল্লাহ নবীর জিন্দগির প্রতি মুহূর্তে নবীজি শুধু কল্যাণের দিকে, মঙ্গলের দিকে দুর্বার গতিতে ছুটে চলেছেন, দুর্বার গতিতে ছুটে চলেছেন। যারা নবীর আদর্শ অনুসরণ করতে চাই, আমরা সিরাতুন নবীকে যারা আমরা ফলো করতে চাই, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো নবীর এই উত্তম আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করা। কি আদর্শ বললাম? যে কল্যাণের দিকে খালি অগ্রসর হয়ে যাওয়া, কোথাও গিয়ে থমকে না দাঁড়ানো, কোথাও গিয়ে এই কথা মনে না করা যে বাস যতটুকু হয়েছে আর দরকার নেই। না, আরো আগান, আরো আগান, আরো আগান। যতদিন পর্যন্ত জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে না পারলাম, ততদিন পর্যন্ত মুমিনের চলার গতিতে কোন স্থিরতা নাই। মুমিন কোথাও গিয়ে থমকে দাঁড়াবে। রাজি আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমি এর কয়েকটা দৃষ্টান্ত দেখাই। দেখেন, আমার নবী নবুয়ত লাভ করলেন, নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ কল্যাণ তিনি পেলেন, কোরআন তিনি পেলেন, ওহী তিনি লাভ করলেন। ওহী, কোরআন, ইসলাম তিনি পেয়ে মনে করেন নাই যে বাস আমার তো সবকিছু পাওয়া শেষ, আর কিছু করার নাই, এমন মনে করেছেন না? আল্লাহর নবী এই ওহীর দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর নবী মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছেন। কথা বলা ঠিক কিনা? তিনি ক্ষান্ত হন নাই, ক্লান্তিহীন ভাবে পথ চলেছেন, মক্কার মানুষের কাছে কাছে গিয়েছেন। পবিত্র মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষের কাছে আল্লাহর নবী একবার, দুইবার, শতবার, হাজারবার ঈমানের দাওয়াত দিয়ে না গিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। দিতে 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 13টা বছর তিনি মক্কার মধ্যে কাটালেন। কিছু মানুষ ঈমান গ্রহণ করলো, আর অধিকাংশ মানুষই তার ঈমানকে প্রত্যাখ্যান করলো। এমন অবস্থা হলো মনে হয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তারা মনে হয় আর ঈমান কবুল করবে না। এমন একটা অবস্থায় নবীজি ক্লান্ত হয়ে বসে পড়েন নাই, শান্তি দেন নাই যে অনেক তো করেছি আর কত করবো, অনেক তো করেছি আর কত করবো, যারা ঈমান কবুল করার করেছে আর কেউ করবে না, কাজে আমার দায়িত্ব শেষ। নবীজি এরকম মনে করেছেন না। আল্লাহ নবী চিন্তা করেছেন কি, ঠিক আছে মক্কার লোক ঈমান কবুল করে নাই, আমি অন্য এলাকায় গিয়ে দেখি তিনি তায়েফে গিয়েছেন, 1 মাস পর্যন্ত রাত দিন তায়েফবাসীর কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 1 মাসে তায়েফে একটা লোক কালেমা পড়ে নাই, বরং উপরন্তু তায়েফের মাঠে আল্লাহ নবীর উপর তারা এমন বর্বর অত্যাচার পরিচালনা করেছে, পাথরের বৃষ্টিতে আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর জর্জরিত করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। নবীজি তায়েফ থেকে এসে ক্ষান্ত হয়ে বসে পড়েছেন না, বসে পড়েন নাই, রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তবু আল্লাহ নবী চলার পথ থমকে দাঁড়ায় নাই। তিনি চিন্তা করেছেন মক্কা হয় নাই, তায়েফে হয় নাই, নতুন কোন জনপদ দেখি। চলে আসলো হজের মৌসুম, মদিনা থেকে 6 জন মানুষ আসলো, নবীজির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ নবী দেখলেন এরা নতুন জনপদ, নতুন শহরের লোক, নতুন দেশের লোক, এদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে দেখি এরা কবুল করে কিনা। নবীজি মদিনার 6 জনের কাছে ঈমান পেশ করলেন, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান। আল্লাহ নবী দেখলেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। নবীজি এবার সেদিকে মেহনত করা শুরু করলেন। পরের বছর আসলেন, 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর পরের বছর আসলেন, 70 জন কালেমা পড়ে মুসলমান হলো। তারা নবীজিকে অফার করলো, ইয়া রাসূলুল্লাহ
মদিনার মাটি আপনার এই দিনের জন্য, আপনার আদর্শের জন্য উপযুক্ত। মক্কার মানুষ আপনাকে সমর্থন করে নাই, মক্কার মানুষ আপনাকে এই মহান আদর্শ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ দেয় নাই। আপনি আসেন আমাদের মদিনায়, আমরা আপনাকে সঙ্গ দিব। আপনার এই মিশন, আপনার আদর্শ, আপনার এই দিন বাস্তবায়নের জন্য আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করব, যুদ্ধ করব। নবীজি এটা চিন্তা করেন নাই যে কি দরকার আবার নিজের দেশ ছেড়ে যাওয়ার, কি দরকার পিঠে মাটি ছেড়ে যাওয়ার, কি দরকার পূর্বপুরুষদের জায়গা জমি ছেড়ে যাওয়ার। এটা মনে করেছেন? আল্লাহ নবী দেখলেন যে না, আমার তো বসে থাকার সময় নাই, আমাদের সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ দিন শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এই দিন সারা দুনিয়াতে কায়েম করতে হবে। আল্লাহ নবী কথা চিন্তা করে মক্কার মতো পবিত্র জমিন ছেড়ে দিলেন, পবিত্র বাইতুল্লাহ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, মসজিদে হারাম যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, জমজমের কূপ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, হাজিয়া আসওয়াদ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, যে শহরে তার জন্মভূমি সেই শহর ছেড়ে দিলেন, যে শহরে তিনি জীবনের 53টা বছর কাটিয়েছেন সেই শহর ছেড়ে দিলেন, যে শহরে তার বাপ মা 14 পুরুষ শুয়ে আছেন সব কিছু ছেড়ে দিলেন। দেশ ছাড়লেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, আপন ছাড়লেন, জ্ঞাতি ছাড়লেন, গোষ্ঠী ছাড়লেন, সব ছেড়ে শুধু আল্লাহর দ্বীন কায়েম হবে এই আশা নিয়ে আল্লাহর নবী সোনার মক্কা থেকে মদিনার দিকে ছুটে চললেন। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উম্মতেরা, মনে রেখো এটা আল্লাহর নবীর জীবনের সুমহান আদর্শ। যখন তোমার সামনে ইসলাম দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে আল্লাহর নবীর দ্বীন দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুমহান আদর্শ দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব ছেড়ে দাও। দ্বীনের মোকাবেলায় যেই দাঁড়িয়ে যাবে তাকে তুমি ত্যাগ করো। ইসলামের মোকাবেলায় তোমার দেশ দাঁড়িয়ে গেলে দেশ ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার দল দাঁড়িয়ে গিয়েছে, ওই দলকে তালাক দাও। ইসলামের মোকাবেলায় তোমার নেতা দাঁড়িয়ে গেছে, ওই নেতাকে রাখি মারো। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হও। এটাই দ্বীনে মুহাম্মাদী, এটাই তোমার আদর্শ।